খাটের মধ্যেই এখন সমস্ত রকম কাজকর্ম করতে হচ্ছে, আনাজ কাটা, খাওয়া দাওয়া, সমস্তটাই। জলের এখনও এরকমই অবস্থা, একটুও জল কমেনি, মানে একটুও বৃষ্টি হয়নি কারণ আজ সানডে বটে, তবে আমাদের মনের মধ্যে একটুও সানডের কোনো অনুভূতি নেই, আনন্দ নেই। তাও যতটা কি বলে পজিটিভভাবে থেকে আর কি জীবনটাকে যাপন করা যায়, কি করা যাবে। জলটা নিশ্চয়ই দুদিনের মানে 2 মাসের, তো 2 মাস পর আবার সব পারফেক্ট হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তার জন্যই মানে ওই 2 মাস পরের কথাটা ভেবেই আর কি মন থেকে আমাদের একটা শক্তি আসছে। তো তাই জন্য আজকে বাজার তো যেতে পারিনি, কাছাকাছির একটা দোকান থেকে চিকেন আর আলু পেঁয়াজটা নিয়ে চলে আসা হলো। বাড়িতে অল্প ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ছিল, সেসব কেটে নিয়েছি। আর গাছে আমাদের 2টো পেঁপে গাছ ছিল, যেগুলোর মধ্যে একটা ঝড়েতে এই সবে জানালা দিয়ে কি একটা পোকা, বড় সড়ো বেশ সাপের মতো দেখতে, পড়েছিল খাটের উপরে। তো ভিডিও টিডিও বন্ধ করে আমি ছুট দিয়েছি যে কি এসেছে। বুঝতেই পারছেন, আমি জানি না কতটা বুঝতে পারছে, কিন্তু সত্যি ভীষণ খারাপ একটা পরিস্থিতি এখন চলছে মানুষের, মানে শুধু আমাদের নয়, আমরা তাও অনেক বেশি পজিটিভ রয়েছি যারা উপাসে। আগের দিনের ভিডিও দেখালাম যে কিভাবে মানুষকে ভেলাই করে আসতে হচ্ছে, তারও ওইদিকে আরও গ্রাম রয়েছে যেখানে সবার বাড়ি বাড়ি একটা করে ডিঙি রয়েছে এবং সবাইকে ডিঙি করেই যাতায়াত করতে হচ্ছে। দেখা যাক কবেই বর্ষাকালটা যায়। বর্ষাকালটা যে এত বড় অভিশাপ হয়ে আসবে এবারে ভাবা যায়নি। কিছুদিন আগে পর্যন্ত আমরাই পোস্ট করছিলাম যে পুজোর নাম নিলে হয়তো বৃষ্টিটা পড়বে আর একটু গরম। আজ লাঞ্চের আয়োজন ছিল খুব যৎসামান্য, ভাত, মাংসের ঝোল আর বেগুন ভাজা। এই বৃষ্টির মধ্যে এইসব আরো বেশি কিছু রান্না করা সম্ভব ছিল না। বিকালে ভাইপো ভাইজি একটু পিয়ারার চাট আর পেঁপের চাট করে এনেছিল। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে আবার খুব জোরে বৃষ্টি নেমেছে। জানি না কালকে আবার কতটা জল বাড়বে, দেখা যাক কি হয়।